আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক, মজলুম সাংবাদিক, দেশপ্রেমিক, লড়াকু, গত সরকারের সময় নানা রকম অত্যাচার অনাচারের শিকার, মজলুম আমাদের মতো। আমরাও চাকরি হারিয়েছিলাম, রাজপথে ছিলাম, লড়াকু হিসাবে সংগ্রামী ছিলাম। এখন বর্তমানে নিউ ইয়র্কে আছেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ভিডিও গতকালকে তিনি আপলোড করেছেন। সেখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবে এখন যারা ক্ষমতাতে আছে তাদের পেছনে সকল ষড়যন্ত্র তিনি মোটামুটি উন্মোচন করেছেন, যে কথাগুলো আমরা গত 4 মাস ধরে বলে আসছি যে এরা কারা, এদেরকে কারা বসিয়েছে। আমি বলেছি এরা কারা বসিয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আমিও একই কথাই বলেছি। আর্মি তাদের সাপোর্ট অনেক আগে থেকে তুলে নিয়েছিল, আগে থেকেই আমাকে রাখবে আমাকে রাখবে এরকম একটা ব্যাপার ছিল। মন্ত্রী পরিষদ আগেই গঠিত হয়ে গিয়েছিল। 5 তারিখ থেকে 8 তারিখ একটু পরিবর্তন হয়েছে অল্প স্বল্প, এবং ইলিয়াস হোসেনের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাহিনীটা কি হয়েছে। কু যেটাকে বলে, কাউন্টার কু, কু হয়েছে, সামরিক কু হয়েছে। সকাল সকাল সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে, আগে থেকে তারা তাদের সাইড চেঞ্জ করেছে, এবং 12টার পরে আমাদের ছাত্র জনতা বা আসিফ নজরুলের যারা তারা আছেন তারা ক্ষমতাটা জাস্ট হাত বদল হয়েছে, প্রতি বিপ্লব যাকে বলে। এবং সেখানেও যারা আছে, গণতান্ত্রিক প্রক্রিয়া কিছু হয়নি, ফ্রন্ট ফেস অল্প দু একটা যা আছে তারাই এখন সরকারের মূল নীতি নির্ধারক। সো এখানে ক্ষমতার কেন্দ্র অনেকগুলো হয়ে গেছে। একটা হচ্ছে আর্মির দিকে একটা আছে, একটা আছে কিছু ছাত্র সমন্বয়কের দিকে আছে, একটা ডক্টর ইউনূসের দিকে আছে, একটা চিটাগাং কেন্দ্রিক দিকে আছে, একটা হচ্ছে এনজিও কেন্দ্রিক দিকে আছে। সুতরাং এভাবেই চলছে। মেধা এবং যোগ্যতার এখানে কোনো রকমের স্থান নাই। আপনারা কি বলেন, কিভাবে মেধা এবং যোগ্যতার স্থান আছে আমাকে বলেন। আমি যেহেতু মুসলিম ছিলাম, যেহেতু রাজপথে সংগ্রামী ছিলাম, যেহেতু শাহবাগে ছিলাম, শহীদ মিনারে ছিলাম, আমি এই সরকারের অংশী হওয়ার জন্য এই সরকারের অন্যতম প্রধান উপদেষ্টা তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছি, সচিবালয়ে গিয়ে কথা বলেছি। সো আমার মতো যদি একজন যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন, হার্ড ওয়ার্কিং, সিনসিয়ার, অনেস্ট একজন মানুষকে যদি সে বিবেচনা না করে ওয়েস্ট বাস্কেটে যদি ছুঁড়ে ফেলে দেয়, আমার কাছে সব ডকুমেন্ট স্টেশন আসে, আমি একসময় সেটা প্রকাশ করব, খেলাটা আর একটু জমুক। সো আমি এমন কোনো পার্সন নাই, এমন কোনো মন্ত্রণালয় নাই যেখানে আমি আমার সেইংটা বলিনি। মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে অনেকের কাছে আমি গিয়েছি, কথা বলেছি পার্সোনালি। সো মেধা, যোগ্যতা, বৈষম্যহীনতা, বাংলাদেশ এখানে এদেরকে কোনো প্রাধান্য নেই। আমি তাকে চিনি, সে আমার লোক। আমি চিটাগাংয়ের লোক, আমি অর্থনীতিবিদ, আমি এনজিওতে কাজ করি, আমি আমি তার মেয়ে জামাই, আমি তার ছেলে জামাই, এইভাবেই নিয়োগগুলো হচ্ছে। সাংবাদিক জুলকারনান সায়ের একটা পোস্ট দিয়েছিলেন, SMS দিয়ে, ফোন দিয়ে, একটা চিঠি ফরওয়ার্ড করে লোকজনদেরকে এখন মন্ত্রী, সচিব, সিনিয়র সেক্রেটারি এগুলো বানিয়ে দেওয়া হচ্ছে। সো আক্ষেপ হয় না, বাংলাদেশ নিয়ে আক্ষেপ হয় যে 2,000 ছেলে পেলে যে রক্ত দিল, 20,000 ছেলে পেলে যে আহত হলো, তারা চিকিৎসা পায় না, তারা ক্ষতিপূরণ পায় না, তারা চাকরি পায় না। অথবা ঠিক আছে, তারা না হয় প্রান্তিক জনগোষ্ঠী, পড়াশোনা খুব একটা হতে বা নাই। আমি একজন PhD করা মানুষ, আমি ইউনিভার্সিটি প্রফেসর ছিলাম, আমি বুয়েট থেকে ওয়ান অফ দ্য বেস্ট মডার্ন কলেজ থেকে পড়াশোনা করেছি, IBA থেকে MBA করে একজন মানুষ।
আমি যদি একজন উপদেষ্টার কাছে গিয়ে আমার সিভিটা দিয়ে আসি, সে যদি সেটাকে ওয়েস্ট বাস্কেটে ফেলে দেয়, তাহলে আপনি এটাকে কি বলবেন? দেশটা কারা চালাচ্ছে? দেশটা কিভাবে চালাচ্ছে? দেশটা কিভাবে চলছে? আপনারা যারা আমাকে ফলো করেন, যারা আমাকে জানেন বা চিনেন, তারা জানেন যে সততা কাকে বলে, পরিশ্রম কাকে বলে, যোগ্যতা কাকে বলে। আপনারা হয়তো আমাকে সেদিক থেকে চিন্তা করতে পারেন। যারা আমাকে চেনেন তাদের জন্য কথাটা, সবার জন্য না। সো সাংবাদিক, দেশপ্রেমিক লড়াকু, মজলুম যে সাংবাদিক ইলিয়াস হোসেন যা বলেছেন, আমি সেখানে কোনো রকমের ভিন্নতা পাই না, আমি তার সাথে পুরোপুরি একমত। যারা আমার পোস্টগুলো দেখেন, যারা আমাকে সংগ্রামে দেখেছেন, ত্যাগে দেখেছেন, যারা আমাকে রাজপথে দেখেছেন, যারা আমাকে চাকরি হারানোর সময় দেখেছেন, তারা জানেন যে একজন অল হ্যান্ডস অন ডেক পার্সনকে যদি তারা এভাবে ওয়েস্ট বাস্কেটে ফেলতে পারে, যদি তারা যাদেরকে নিয়েছে এভাবে দেশ তৈরি করতে পারে, তাহলে এদের যোগ্যতা সম্পর্কে আমাদের বিশ্বাস রাখার বিন্দু মাত্র কোনো কারণ নেই। আমি কোনো কারণ আমি বিশ্বাস করি না। আই ডোন্ট ট্রাস্ট নোবডি। এই সরকারে আসিফ নজরুল, আমি তার মন্ত্রণালয়ে গিয়েছিলাম। সালাউদ্দিন, আমি তার সেখানে গিয়েছিলাম। সালাউদ্দিনের সাথে পার্সোনালি কথা বলে আসছিলাম। মন্ত্রী পরিষদ সচিবের কাছে তার অফিসে গিয়েছিলাম। জ্বালানি মন্ত্রণালয়ে গিয়েছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। তাহলে বাকি থাকলো কোন মন্ত্রণালয়? বাকি থাকলো কার কাছে না যাওয়া? সো মজলুম সাংবাদিক কনক সরোয়ার যা মানে ইলিয়াস হোসেন যা বলেছেন, অথবা আমাদের পিনাকি ভট্টাচার্য যা যা বলতেছেন, তার সাথে আমার দ্বিমত নাই, আমি তাদের সাথে একই করি। মেধা যোগ্যতাকে প্রাধান্য না দিলে, আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়ে যদি এভাবে সরকার চলে, তাহলে এখান থেকে আমার পাওয়ার কিছু না, আমাদের পাওয়ার কিছু নাই। যারা আমার পোস্টগুলো ফলো করেন তারা দেখতে পারেন যে সংগ্রামে আমি কীভাবে ছিলাম, বিপ্লবে আমি কীভাবে ছিলাম, অর্জনে আমি কীভাবে ছিলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।